জন্মদিন আমরা পালন করি, করি না? বলুন তো, বাচ্চার জন্মদিন আমরা কোন দিন পালন করি? যেদিন বাচ্চা পৃথিবীতে এসছে সেই দিনটা। কিন্তু এটা ওর জন্মদিন না, এটা তোর ভূমিষ্ঠ হওয়ার দিন। পাগলি কথা। জন্মদিন কোনটা? যেদিন ভ্রূণ আর ভ্রূণে এক হয়ে নির্মাণ হয়, তারপরে গিয়ে 5 মাসে পঞ্চপ্রাণের উদয়। প্রথমে বডি তৈরি হয়, আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় সেদিন তার জন্মদিন হয়। কোনো মা বলতে পারবেন না যে তার বাচ্চা কোন দিন জন্ম হয়েছে। তার জন্মদিন যে আমরা পালন করছি, ভুল পালন করছি। অনেকে আছে দেখবেন, নামের সঙ্গে রাশি ফল মিলিয়ে লটারি কাটে, কাটে না? লটারির টিকিট কাটে কেন না? যদি হয়, যদি পড়ে, যদি পড়ে, যদি পড়ে পড়ে করে ঘর বাড়ি জায়গা যদি সব চলে যাচ্ছে, তবু জ্ঞান হচ্ছে না যে পড়বে না, তবু কাটছে। ভাই পড়বে কি করে? তুমি তোমার জন্মের খবর জানো না। যদি জানতে ওই রাশিটা ঠিক ধরতে, তাহলে তোমার কখনো পড়া মিস হতো না। তুমি যে রাশি নিয়ে টানাটানি করছো, ওই রাশিটা তো বাসি রাশি, ও টাটকা রাশি না। বাসি জিনিস কোনো কাজে লাগে না। যারা উঠে যাবেন মনে করছেন, উঠে যান, কোনো আপত্তি নেই। কেমন? আগের থেকে উঠে যান, তাহলে সুবিধে হবে। কারণ পরে দেরি করে উঠবেন, শেষ হয়ে যাবে, তার আগে উঠবেন, মনে কষ্ট হবে। এখন থেকে উঠে যান। উঠে যাওয়ার মানে কি জানেন? পূর্ববঙ্গের ভাষা উঠে যাওয়া। উঠে যাওয়া মানে মরে যাওয়া। মনসার গান শোনেন? মনসার ভাষণ শোনেন? মনসার ভাষণে প্রথমে গেলে শেষ করে বেরোতে হয়, তা না হলে অনেকে জানে যে মনসার আমার বাধা দেবে, সাপে কামড়াবে, তাহলে শেষ করাই লাগবে। কিন্তু গোবিন্দের জায়গায় তো সাপ টাপ ছাড়া নেই, ও জানে আমার কিচ্ছু করতে পারবে না, বাবা বেরিয়ে যায়। মন দিয়ে শোনো, 100 বছর যদি বাঁচো, 60 বছর বাঁচো, তা হিসাব করে দেখো ঘুমালে কতদিন, মিথ্যে কথা বললে কতটা সময়, নিজের কাজে লাগালে কতটা সময়, আর হরি বাসরে বসে সময়টা দিলে কত সময়। সব দিন তো টাইমে ঘুমাও, আজকের না হয় একটু অন টাইম হবে। সব দিন টাইমে খাও, আজকের না হয় একটু দুদণ্ড পরে খাবে, অসুবিধে কি আছে? এত টাইম প্রেম সে। তাহলে নামটা কি হলো? নাম হলো প্রেমানন্দ। প্রেমানন্দ মনে ছিল তার আনন্দ, আনন্দ দুঃখ কভু মনে নাই। দুঃখ কবু মনে না। কিন্তু যত ধর্ম করো, যত ভক্ত করো, যত ভক্তি করো, বলুন আপনি সাধু হয়েছেন, আপনার সঙ্গে আর একজন সাধু হয়েছে, আপনি ব্রাহ্মণ আর উনি মুচি, আপনার মেয়েকে ব্রাহ্মণের মেয়ে মুচির ঘরে দেবেন? বলুন দেবেন কি? দেবেন? দেবেন না। আপনি বাবাজি হয়েছেন, যে আশ্রম থেকে, যে মঠ থেকে, যে মন্দিরে, সেই মন্দিরে আরো আশ্রয়ী হয়েছে। আপনি ভালো ছেলে খুঁজছেন মেয়ে দেওয়ার জন্যে, খুঁজে খুঁজে একজনকে পছন্দ করলেন, ঠিকানা নিয়ে জানতে পারলেন ওটা বাগদির ছেলে। বলুন আপনি বাগদি নয়, আপনি ও ঘরে দেবেন? কাস্টের একটা বিচার আছে সব সময়। কাস্টের বিচারটা কি? না, আমি যে কাস্টের, সেই কাস্টের মানুষ খুঁজবো, অন্য কাস্টে আমার মেয়ে বা আমার ছেলে আমি দেব না। দেখেছেন? ভক্ত করি, কিন্তু শক্ত কোন জায়গায় আর নরম কোন জায়গায়? প্রেম সে, প্রেম সে, হরি হরি বল, প্রেম সে। হরি হরি বল। হাত তুলবে না মানে রাজ দিয়ে তুলে নেবে। তাকিয়ে দেখুন, এই সেই প্রেমানন্দ ছোট থেকে বড় হয়, বড় হওয়ার পরে বিবাহ হয়। প্রেমানন্দের স্ত্রীর নাম সুধাময়ী দেবী, নাম প্রেমানন্দ। স্ত্রীর নামটা কি? সুধাময়ী। একটা প্রেমের আনন্দ আর একটা অমৃতের তরঙ্গ, দুজনে মিলে সংসার করে। কিন্তু সংসার করতে করতে ঘরে যখন পুত্র সন্তান আসছে না,
একটু ভালো করে পরিচয়টা দিয়ে নি। প্রেমানন্দের মূল ব্যবসা ছিল একটা দোকান। দোকানটা কি? নল দিয়ে, উলু দিয়ে তৈরি করা। আর সেই দোকানে তার কাজ ছিল পুরনো জুতো সেলাই করা, নতুন জুতো তৈরি করা, জুতো পালিশ করা, ধুয়ে দেওয়া, মুছে দেওয়া, জুতোর দোকান আর জুতোর কাজ। কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর কোনো পুত্র সন্তান হচ্ছে না। বলুন তো মায়েরা, যাদের ঘরে পুত্র সন্তান আসে না তাদেরকে কি বলে? কি বলে তাদেরকে? আটকুড়ো, তাই না? অনেকে বলে বাঁজা। এর মুখ দেখতে নেই। কেন দেখতে নেই? বিয়ের পরে দীর্ঘদিন, দীর্ঘ বছর যার পুত্র সন্তান হয় না, শুভ কাজে তার মুখ দেখে গেলে নাকি অমঙ্গল হয়। ভালো করে শুনুন, নামটা কি? আটকুড়ো। খেয়াল করবেন, পাড়ার লোকেরা এমন মানুষের মুখ শুভ কাজে যাওয়ার সময় দেখে না, তাই দূর থেকে চলে যায়। কিন্তু প্রেমানন্দ আশা ছাড়ে না। ডাক্তার, কবিরাজ, বদ্যি দেখাতে দেখাতে বছর পেরিয়ে গেল। এখন দাঁড়িয়েছে কত? 70 বছর বয়স, পুত্র সন্তান নেই। 60 বছর সুধাময়ীর বয়স, পুত্র সন্তান নেই। কিন্তু ডাকা ছাড়ছে না। পাড়ার ছেলেরা বলে, ও দাদু আর হবে না, ডেকো না, আমাদেরকে পুত্র সন্তান বানাও, আর মালকড়ি যা আছে আমাদের দিয়ে দাও। কিন্তু প্রেমানন্দ বলে, যেখানে মানুষের না শুরু হয় সেখান থেকে ঠাকুরের হ্যাঁ শুরু হয়। যেখান থেকে মানুষের আশা শেষ হয়ে যায় সেখান থেকে ঠাকুরের দেওয়া শুরু হয়। যতদিন শরীরে প্রাণ আছে ততদিন ডেকে যাব, কোনদিন যদি কৃপা করে ঘরে পুত্র সন্তান আমার অবশ্যই আসে। আশা ছাড়ছে। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা ধর্মস্থান, প্রত্যেকটা উঁচু পাথর, উঁচু ঢিবি দেখতে পেলেই করজোড় করে, মানসিক রাখে, মান্নাত রাখে, ঠাকুর বাচ্চা দাও, বাচ্চা দাও, যা বলবে তাই করব। ঠাকুর ঘরে পুত্র সন্তান দাও, যা বলবে আমি তাই। একদিন দুপুরবেলা জুতোর দোকানে বসে আছে, আর মনে মনে করছে, ঠাকুর, সব জায়গায় কি ঠাকুর থাকে? মন্দির আছে মানে যে ঠাকুর আছে না। মন্দিরে প্রাণ থাকতে হবে, প্রাণ না থাকলে হবে না। ভালো করে মন দিয়ে শুনুন কটা কথা, যদি মনে না থাকে লিখে নিয়ে যান। ঠাকুর কোত্থেকে আসবে? ঘর যেমন পারে হয় হোক, রান্নাঘর যেন পরিষ্কার হয়। কেন? অনেকে দেখবে খায়নি দায়নি, একটু থালাগুলো নিয়ে রেখে দিয়েছে, সকালবেলা ধোবো। আরে খাওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটো বাসন ধোয়া লাগবে, রান্নাঘর পোছা লাগানো লাগবে। ময়লা থাকলে হবে না। কেন? মা লক্ষ্মী কোথায় বাস করে? রান্নাঘরে না ঠাকুর ঘরে? বলুন, মা লক্ষ্মী কোথায় বসে? হেঁড়শাল, মানে যেখানে রান্নাঘর বলা হয়। এই রান্নাঘর যদি নোংরা থাকে, বলো সে বাড়ি লক্ষ্মী থাকবে? কোন নোংরা জায়গা দিয়ে আমি যদি তোমার বলি এখানে বসো থাকো, তুমি থাকবে? তাহলে মানুষ যখন থাকতে চায় না, ঠাকুর কিভাবে থাকবে? তাই রান্নাঘর আগে পরিষ্কার করো। রান্না ঘর, কান্নাঘর নয়, কিন্তু রান্নাঘর পরিষ্কার করো, তবে মা লক্ষ্মীর বসবাস হবে। মা লক্ষ্মী যদি একবার ঢোকে, বউ খুঁজে নারায়ণ আপনি আপ চলে আসবে। ছেলে যদি 2-5 দিন না পাওয়া যায় ওতে আপত্তি নেই, কিন্তু বউকে যদি 1 ঘন্টা দেখতে না পায়, ও মা সে কোথায় গেল, ও মা সে কোথায় গেল। দেখবেন কিছু কিছু স্বামী আছে বউয়ের নাম ধরতে চায় না। ও মা সে কোথায় গেল।
দেখেছেন স্বামীর কাছে বউ কত মূল্যবান। তাই এই হেডশাল যদি পরিষ্কার হয় লক্ষ্মী তোমার ঘরে ঢুকবে, আর লক্ষ্মী যদি ঢোকে নারায়ণের ডাকা লাগবে না, লক্ষ্মী খুঁজেও বেটা আপনি আপ ঢুকে যাবে তোমার ঘরে। প্রেম সে বলো হরি হরি। তাই প্রেমানন্দ বললেন, ওহে সুধাময়ী, আমাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, আজকের থেকে রান্নাঘর পরিষ্কার করো তো দেখি, রান্নাঘর সাফ করো। আর যেখানে যেখানে আমি ট্রাই করেছি এখানে এখানে আর ট্রাই করব না। যারা সদাচারী, যারা সৎ, সেই পণ্ডিতদের স্থানে যে কৃষ্ণ গোপালের মূর্তি আছে, আজকে রাত্রে আমি লুকিয়ে লুকিয়ে গেলেও যাব। কারণ দিনের বেলা যদি যাই আমি একটা নিচু জাত, ওরা আমাকে বাঁচাবে না, মেরে ফেলবে। তাই রাত্রে লুকিয়ে লুকিয়ে আমি সেখানে যাব, গিয়ে সেখানে মানসিক করব আর বলবো একটা পুত্র সন্তান দাও। কিন্তু তার আগে রান্নাঘরটা পরিষ্কার করো। এই কথা বলার পরে একটা দিন কেটে গেল। তার পরের দিন দুপুর থেকে অপেক্ষা করছে রাত কখন হবে। সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রিকাল, রাত্রি থেকে নিশা ভোগ। এই সময় এসেছেন মন্দিরের কাছে যখন কেউ নেই কিন্তু ঠাকুর আছে। মন্দির ছেড়ে পূজারি চলে যায়, কিন্তু মন্দির ছেড়ে ঠাকুর যায়? ঠাকুর যায় না। কত বড় বুদ্ধিমান ভক্ত দেখুন, এসেছে, এসে মন্দিরের দালানের কাছে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বললেন, ঠাকুর আমি তো উঁচু জাত না, মন্দির ছুঁতে পারবো না, আমি নিচু জাত, শুধু একটা মন্নত রাখার জন্য এলাম, একটা পুত্র সন্তান আমার দাও। 70 বছর আমার বয়স, কথা দিচ্ছি 5 বছর আমার কাছে রাখবো। 5 বছর যখন ওর বয়স হবে, এই মন্দিরে তোমার দান আমি তোমাকে ফিরিয়ে দেব। দেখেছেন মান্যতটা কেমন? তুমি আমাকে দাও, 5 বছর আমার কাছে রাখবো, 5 বছর পরে আমি তোমারটা তোমার কাছে ফিরিয়ে দেব। আহা! ভিতরে বসেছিলেন একজন, কথাটা কানে লাগলো। অনেকে তো মানত করে, কিন্তু এমনও মানসিক তো কেউ করে না যে দিলে দিয়ে দেব। ঠাকুর মনে মনে করছেন যে অনেকে দিয়ে ঠকেছি, এবারে না হয় ঠকবো, কি আছে দিয়ে দেখি না। অনেকে মানসিক করে পুত্র সন্তান নেয়, নেয় না? বলুন, পুত্র সন্তান পাওয়ার পরে ওকে মারধর করেন, ওকে গালিগালাজ করেন? নেওয়ার আগে কি ভেবেছিলেন? যে দিলে মারবো, গালিগালাজ করব? তাহলে হয়ে গেলেন না আমি আপনারা ধোঁকেবাজ। ঠাকুরকে কথা দিলাম, ঠাকুর একটা বাচ্চা দাও, আর যেদিন দিল, বাচ্চাকে গাল দিচ্ছি কিভাবে? ও জাতটাই খারাপ। গালটা কার দিল? বাচ্চার দিল না পুরো শিকড় ধরে টান দিল? কিছু কিছু মেয়ে আছে, আপনাদের এপারে হয়তো নেই, আমাদের ওই সাইডটা খুব দেখা যায়, গাল দিবিতে সেন্টার ধরে দেওয়ার কি দরকার? দাদা, ছুঁচো, জানোয়ার এগুলো বল, একেবারে সেন্টার নাড়ি ধরে। এটা বুধ শক্তির কমি। বুধ শক্তির কমি হলে জীবনে অনেক হয়, হয় নাকি? শুনুন, একবার একটা বুধ শক্তি কমি, একটা মেয়ে বাড়িতে, ফ্যামিলিতে বেশি মানুষজন নেই, তা ওই মেয়েটার স্বামীর অসুখ হয়েছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, কবিরাজখানায়। এখন যেমন লেখা আছে, তখন একটু 40-50 বছর পিছনে যান, লেখা থাকতো না, শিশির গায়ে গোল গোল কাগজ কেটে ছবি ছবি করে দেওয়া থাকতো যে এই একটা, এই একটা, এই একটা। হয়েছে কাশির রোগ, এখন গেছে ডাক্তার, আগে গুঁড়ো মাল বেশি দিত, গুঁড়ো করে পুরিয়া বানিয়ে দিত, তো গুঁড়ো করে একটা কোটো ভর্তি করে দিয়েছে, দিয়ে বললে এক কাজ করবে, 1 টাকার মাপে যতটা উঠবে খাইয়ে দেবে। ও বাড়িতে এসেছে, এসে অনেক খুঁজেছে কিন্তু 1 টাকা পায়নি। পাবে তো পাবে, 10 পয়সা খুঁজে পেয়েছে। বড় 10 পয়সা দেখেছেন অনেকে, বড় 10 পয়সা খুঁজে পেয়েছে। এখন ওই মাল যা ছিল একবার দিলে হয়, 10 বার দিয়েছে।
দশ দশকে সব 1 টাকার মতো দিতে বলেছে, তাহলে 10 পয়সা তুলে তো 10 পয়সা হলো। বাদ তুলেছে, তুলে আর মাল খাইয়ে দিয়ে এখন কাশি রোগ সারতে গিয়ে হাঁপানি টানের রোগ এসে গেছে। ব্যাস গাড়ি ঘোড়া ভাড়া করে নিয়ে গেছে। ডাক্তার বলে ওষুধ খাইয়েছি রে, বলে খাইয়ে তো বাড়াবাড়ি হলো, না খাইয়ে ঠিক ছিল। বলে কিরকম খাওয়ালে? বলে কেন যেরকম ভাবে বলেছো ওইভাবে খাইয়েছি। বলে টাকায় দিয়ে খাইয়েছো? বলে টাকা পাইনি, 10 পয়সা পেয়েছিলাম, ওতে করে 10 বার দিয়েছি, 1 টাকার মতো হয়েছে। আগে জানা লাগবে, যদি বুদ্ধি বিচার যদি ঠিক না হয় তাহলে কিন্তু পাওয়া যাবে। জমনি দাঁড়িয়ে মানসিকটা করা। ঠাকুর বললে সববার না হয় ঠকি, এবার না হয় ঠকে যাও। মন্দির থেকে তথাস্তু করলে দিলা, যা নিয়ে যা। ফিরে আসলে মনের আনন্দে কিরকম যেন একটা হলো। বলুন, অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছেন, সে রাস্তা দিয়ে প্রত্যেক দিন যান, কিন্তু আজকের গাটা একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, খুলে উঠলো কেন বলুন তো? কোন উপদেবতা ওই জায়গায় ছিল, আর যাতায়াতের রাস্তায় আপনি সম্মুখীন হয়েছেন, তার জন্য আপনার গাটা ফুলে উঠেছে। এর থেকে বড় প্রমাণ আর কিছু হয় না। যে জায়গায় তিনি আছেন সেই জায়গায় গেলে বোঝা যায় যে তিনি আছেন, তাই কিছু একটা হলো, বোঝা গেল। ঠাকুরের উদ্দেশ্য করে বলে উঠলেন, ঠাকুর শোনো, মনে হয় আর আমার কাঁদা লাগবে না, কান্নার দিন পার হয়ে গেল। ওহে জগৎপতি, জগতের নাথ, দুঃখ হারণকারী, ব্যথা দূরকারী, ব্যথা বিনাশকারী, দয়াময়, তোমার চরণে করি আমি এই বিনতি। जो कुछ है आ चरणों में दे दिया, जो कुछ है आ। শুধু বসে থাকলে হবে না, चरणों में दे दिया, जो कुछ है आ चरणों में दे दिया। आज लेके तेरा नाम, लेके तेरा नाम, लेके तेरा नाम, लेके तेरा नाम, आज लेके तेरा नाम, 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 आज लेके तेरा नाम, लेके तेरा लेके नाम, तेरा नाम, लेके तेरा नाम, प्रभु लेके तेरा नाम, लेके तेरा नाम, आज लेके तेरा नाम, लेके तेरा नाम, लेके तेरा नाम। पार लगा दे, पार लगा दे, बेड़ा पार लगा दे, बेड़ा पार लगा दे, बेड़ा पार लगा के, तेरा पार लगा के, बेड़ा पार लगा दे, बेड़ा पार लगा दे, बेड़ा पार लगा दे, बेड़ा पार लगा दे। पार लगा के, पार लगा के, तेरा पार लगा के, लगा के। ओ प्रभु, 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 ओ प्रभु। दयामय, दयामय, कृपामय, कृपामय, दयामय, 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 कृपामय, 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 करुणानिधि, दयामय। पार लगा दे, बेड़ा पार लगा दे, पार लगा
আজ প্রেমানন্দ চলেছে দোকানে করে দেখো আনন্দ। নাচিতে নাচিতে আজ প্রেমানন্দ চলেছে দোকানে। নাচিতে নাচিতে আজ প্রেমানন্দ চলেছে দোকানে করে দেখো আনন্দ। নাচিতে নাচিতে আজ প্রেমানন্দ চলেছে দোকানে করে আনন্দ। মুখে তার নাম, মুখে তার নাম, মুখে তার নাম, মুখে তার নাম। মুখে তার নাম বলে মুখে তার নাম, মুখে তার নাম, মুখে তার মুখে তার নাম, মুখে তার নাম, মুখে তার নাম, মুখে তার নাম। মুখে নাম, মুখে নাম, মুখে নাম, মুখে নাম, মুখে নাম, মুখে নাম, মুখে নাম। আমি কি বলছি? মুখে নাম। কেমন? আপনারা কি বলছেন? মুখে নাম, তাই তো? তাহলে ও তো কথার টক্কর মারা হয়ে গেল যে আমি যা বলবো আপনারা তাই বলবেন। মুখে নাম, নাম মানে কি? হরি বল। কেমন? আপনারা কি বলবেন? হরি বল। মুখে নাম, মুখে নাম, মুখে নাম, হরি বল, মুখে নাম, হরি বল, মুখে নাম, হরি বল, মুখে নাম, হরি বল, হরি বল। মুখে নাম হরি বল, মুখে নাম হরি বল, মুখে নাম হরি বল। প্রেম से बोलो, রাধে রাধে, प्रेम से बोलो, বলো রাধে রাধে, हाथ से बोलो, ও রাধে রাধে, जोर से बोलो, ও রাধে রাধে। बोलो राधा रानी जी की, জয় राधा माधव जी की, জয় श्याम सुंदर जी की। জয়। দেখেছো কত সুন্দর মায়েরা হাত তুলছে, কিন্তু কিছু কিছু মা আছে এই পর্যন্ত তুলেছে, বাকিটা তুলতে চাচ্ছে না। সকলার দিকে কিন্তু নজর যাচ্ছে আমার। কেমন? এটা ক্যামেরা, উপর থেকে তিনি বসে দেখছেন। সাবধানে। আজকে তাকে দেখুন আনন্দ করতে 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 এসেছে প্রেমানন্দ তার নিজের দোকানে। কিছু একটা হয়েছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহ, মাস, এই করতে 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 চতুর্দিকে কানাকানি হয়ে গেল, জানাজানি হয়ে গেল। সুদাময়ী দেবী মা হবেন। আপনি বলবেন জানাজানি কি করে হলো? ঘরে আগুন লাগলে দরজা জানলা বন্ধ করে আগুনটা চাপা যায়, ধোঁয়াটা চাপা যায়, চাপা যায়। এ মেয়েলি খবর। আপনি শ্বশুর বাড়ি খবর দেওয়ার আগে দেখবেন খবর আগের থেকে চলে গেছে। আপনি বলবেন যেন একটা শুভ খবর আছে, আপনার সালাদ বলে দেবো, জানি বলা লাগবে না। বন্দুকের গুলি লেট করে, কিন্তু মেয়েদের খবর লেট করে না। চতুর্দিকে জানাজানি কানাকানি হয়ে গেল। সুদাময়ী দেবী মা হবেন। তাই এই দিনটার আশায় সবাই অপেক্ষা করে আছে, কবে সেই দিন আসবে। বিশেষ দিন। কেন বিশেষ দিন? কারণ হয় 16 বছরের মেয়ে মা হয় আমরা সবাই জানি। 20 বছর, 25 বছর, 30 বছরের মেয়ে মা হয়েছে আমরা জানি। 60 বছরের মেয়ে মা হয়েছে কে দেখেছেন বলুন? হয় কি? কাছে যদি ফুল না থাকে ফল কিভাবে হয়? কখনো হয় না। তাই এমন বিশেষ দিন মানুষ অপেক্ষা করছে, সেই দিন কবে আসবে। 10 মাস 10 দিন যখন এলো, আহা, শুভ দিনে শুভক্ষণে ভোরবেলায় দোকানদারি করবে বলে বেরিয়ে গেছে, আর সকালবেলা ঘর থেকে কান্নার আওয়াজ শোনা গেল। ওয়া ওয়া ওয়া। আওয়াজ শুনে 1 জন, 2 জন, 3 জন, 4 জন গ্রামের লোক, 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 10 গ্রাম, একেবারে মানুষে মানুষে ঘরে ভরে গেল। বসে আছে দোকানে ছোট্ট একটা কালো ছেলে, করেছে কিছু বেচা কেনা। তখন দ্বীপ্রহর বেলা, আর সেই দুপুর বেলায় যখন দোকানে বসে আছে, বাচ্চাটা এসে বললেন, ও প্রেমানন্দ, করে দাও দোকান বন্ধ, বসে থেকো না, করো আনন্দ।
ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে, বাবা কে রে? ছোট্ট একটা 4-5 বছরের ছেলে এসে বলছে, প্রেমানন্দ দোকান বন্ধ করো, করো আনন্দ। কেন গো বন্ধ করবো কেন? তুমি যে বাচ্চা ছেলে হয়ে বড়দের নাম ধরে ডাকছো, লজ্জা করে না? কে বলেছে আমি বাচ্চা? আমি ফল্লিং ছাতা, সুইচে টিপে দিলে বড় হয়ে যাও। ফল্লিং ছাতা টিপে দিলে বড় হয়ে যায় না? বলি ভুল করেছিল, ছোট্ট ছোট্ট পা দেখে ভগবান চাইলো ত্রিপাদ ভূমি। যেই বললে দেবো, গুরুদেব বললে দিস না। ছোট যন্ত্র দেখে মনে করছিস একটুখানি জায়গা নেবে, তুই ওর চিনিস না, আমি চিনি। কিন্তু বলি বলে উঠলেন, দেবো যখন বলেছি আমি অবশ্যই দেব। গুরুদেব শিষ্যের ক্ষতি হতে দেবে না। ভগবান বললে গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করো তুমি দেবে, পরে যদি না বলো। কমণ্ডলু ছিল, এরকম ভাবে হাতে ঢালতে গেছে, ওই নালীর ভিতরে ভ্রমর হয়ে ঢুকেছে শুক্রাচার্য। বললে জল পড়তে দেবো না। ভগবান জানতে পারে, বললে এই দেখো একটা খোঁচা নাও, মনে হচ্ছে মাঝখানে কোনো মাল আটকেছে, একটু খোঁচা দাও, দিলে ওটা সরে যাবে, ঠিক জল পড়বে। এখন দেবে তো দেবে খোঁচা। শুক্রাচার্যের গিয়ে একটা চোখে লাগলো। সেই থেকে শুক্রাচার্যের দুটো চোখ থেকে একটা চোখ রইল। ভগবান বললে তোর 2 নাম্বার বিচার কেন? একজনের জন্য ভালো আর একজনের জন্য খারাপ। আমি তোকে কৃপা করলাম, এবার থেকে তুই 2 চোখ না, 1 চোখে দেখবি আর সবার সমানভাবে বিচার করবি। প্রেম সে বলো হরি হরি বল, প্রেম সে হরি বল। রাধা রানী জিও কি, রাধা রানী জিও কি, রাধা রানী জিও কি জয়। শুক্রাচার্য বললেন, এই যে তুমি আমার একটা চোখ কানা করেছো, আমি তোমায় অভিশাপ দিলাম। যে সংসারের মায়েরা তোমার পথে আসবে, তার যেন সবাই 1 চোখে বিচার হয়। চেক করে দেখে নেবে, 1 চোখে বিচার করা মানুষ। কেন না, পথে আসবে তো 1 চোখে বিচার হবে, 2 চোখ দিয়ে বিচার হবে না। ভক্তরা বললে ঠিক, আমরা একটাই দেখব, আমরা এক গোবিন্দ ছাড়া আর অদ্বিতীয় দেখব না। প্রেম সে বলো হরি হরি বল। তাকিয়ে দেখুন, যমনি জল হাতে নিয়েছে, দান দেব, দান দেব, দান দেব প্রতিজ্ঞা করলাম। যেই বলেছে এবার শরীর আস্তে 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 আস্তে। এই ছোট্ট বালক বলছে, ছোট দেখে নেব না, আমি ছোট, সুইচে হাত দিলে আমি ফল্লিং ছাতা, বড় হয়ে যাব। তুমি দোকান বন্ধ করো, ওঠো আর যাও বাড়ির দিকে। গিয়ে দেখো তোমার বাড়ি কেউ এসেছে। বললো কে এসেছে? ও প্রেমানন্দ করো আনন্দ, ও প্রেমানন্দ করো আনন্দ, ও প্রেমানন্দ করো যে আনন্দ, ও প্রেমানন্দ করো গো আনন্দ, ও প্রেমানন্দ করো আনন্দ, ও প্রেমানন্দ করো 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 করো। ও প্রেমানন্দ করো যে আনন্দ, ও প্রেমানন্দ করো যে আনন্দ। এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে এসেছে সে এসেছে, 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 এসেছে এসেছে সে এসেছে। কে এসছে একটু ক্লিয়ার করে বলতো দেখি। যার লাগি মন করে আনতাম, যার লাগি প্রাণ করে আনতাম, যার লাগি গান করে আনতাম, যার লাগি গান করে আনতাম, যার লাগি প্রাণ করে আনতাম, যার লাগি মন করে আনতাম, যার লাগি গান করে আনতাম, যার লাগি গান করে আনতাম। ওর ওই কথার মারপ্যাচ আমি বুঝতে পারছি না। ঠাকুর বললেন আমি পেঁয়াজ ছাড়া কথা বলি না, বুঝতে পারলে বুঝে নাও, এর বেশি আমি আর বলবো না। বলে একটু পরিষ্কার করে বলো তো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো, বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো 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 তুমি বাবা হয়েছো। বা 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 বা
বাবা হয়েছো, তুমি বাবা হয়েছো। কেমন মজার ব্যাপার দেখো, ছেলে পুলে হলে কি হয়? ছেলে পুলে হলে কি হয়? মায়েরা বলুন, বাবা হয় না? তাহলে ছেলে পুলে হওয়ার আগে কি হয়? স্বামী থাকে। স্বামী হওয়ার আগে কি থাকে? বর থাকে। বর হওয়ার আগে কি থাকে? ছেলে থাকে। ছেলে হওয়ার আগে কি থাকে? খোকা থাকে। খোকা হওয়ার আগে কি থাকে? বাচ্চা থাকে। বাচ্চা হওয়ার আগে কি থাকে? ননো থাকে। দেখেছেন এক পুরুষ মানুষের কতগুলো রূপ? যখন তোমার ঘরে কেউ এলো, তোমার নাম পরিবর্তন হয়ে গেল বা বা বয়াকারে বা বা মানে সুন্দর, আর একটা বা সুন্দর। তাহলে দুটো বা কেন ব্যবহার হলো? তুমি তো সুন্দর ছিলে, আর একটা সুন্দর তোমার সংসারে এসে গেল। তাই দুটো সুন্দর মিলে বয়াকারে বা বয়াকারে বা, তুমি বাবা হয়েছে। জমনি বলেছে, লাফিয়ে উঠেছে, এ খোকা তোমার ছেলে হয়েছে। মেয়ে না ছেলে? তোমার ছেলে হয়েছে। জমনি বলেছে তোমার ছেলে হয়েছে। তাকিয়ে দেখুন কত বড় মারাত্মক ভুল। ও মায়েরা বলুন তো, কারোর ঘরে যদি বাচ্চা হয় মানুষ কি বলে? এই দেখ আজকে স্বপনের না একটা ছেলে হয়েছে, এই দেখ আজকে গৌরের না একটা ছেলে হয়েছে, এই দেখ ভূপতির না আজকের একটা ছেলে হয়েছে। বলুন ভূপতির হয়েছে না ভূপতির বোর হয়েছে? কিন্তু আমরা বলি কি? আমরা যার হয়েছে তার না বলে যার হয়নি তার বলে দিই। কেন না? ভুল বলা একটা আমাদের অভ্যাস হয়ে গেছে। বাপ ঠাকুর দ্বারা বলতো, তাই তাকিয়ে দেখো এইবার করেছি কি প্রেমানন্দ? যতটুকু বেচাকেনা হয়েছিল পরিগণ্ডা ট্যাকে গুজে নিয়েছে, নিয়ে ঝাঁপটা বন্ধ করে দিয়ে বলে, খোকা চল আমার সঙ্গে। কোথায় এসে দাঁড়িয়েছে? মিষ্টির দোকানে। কোথায় দাঁড়িয়েছে? মিষ্টির দোকানে। পুত্র সন্তান বা ঘরে খুশির খবর আসলে মানুষ মানুষের মিষ্টি মুখ করায় নাকি? মিষ্টি দোকানে এসে বলে, দাদা যতগুলো মিষ্টি আছে প্যাক করে দাও। বলে, কে রে? প্রেমানন্দ। আগে বেরো দোকান থেকে। কেন কি তুই আটকুড়ো? তোর মুখ যদি দেখি আজকে দোকানদারি আমার নষ্ট হয়ে যাবে। শোনো, দোকানদারি নষ্ট হবে কেন? মালপত্র যা আছে সব তো আমি নিয়ে নেব, তাহলে দোকানদারি নষ্ট হওয়ার ভয়টা কিসের? তোমার কোনো ভয় নেই, মালপত্র যা আছে আমার দাও। বলে, যা হবে হবে, আটকুড়োর হাতে আমি বকনি করব না, তুমি বেরিয়ে চলে যাও। তুমি বেরিয়ে চলে যাও। এই যে ও দাদা, ও দাদা, কাকে বললে আটকুড়ো? কেন? তোমার যে পুত্র সন্তান হয়নি তার জন্য তোমাকে বললাম আটকুড়ো। শুনে রাখো, যার পুত্র সন্তান হয়নি তাকে বলে অপুত্রক, নিঃসন্তান। কিন্তু আটকুড়ো তাকে বলে না। আটকুড়ো কাকে বলে? আট মানে টাইট, আর কুড়া মানে নোংরা। দেখবেন মলে যাবেন, বড় বড় মার্কেটে ভিআইপি জায়গায় যাবেন, একটা করে বাক্স রাখা থাকে, ওতে লেখা থাকে ইউজ মি, আমাকে ব্যবহার করো। কুড়া এখানে ফেলো, নোংরা এখানে ফেলো। ওটা কি? ওর নাম আটকুড়ো। যে ব্যক্তির ভিতরে নোংরা ঠেসে ঠেসে ভরা তাকে বলা হয় আটকুড়ো। তুমি তো মিষ্টির দোকানদার, তাহলে মুখে কেন বিষের মতো ব্যবহার? তোমার তো মিষ্টি মিষ্টি কথা হওয়ার দরকার। সকালবেলা দোকানে এলে আমার এমন বিষের মতো ব্যবহার দিল। যা আছে সব প্যাক করে দাও। মিষ্টির দোকানদার মিষ্টিগুলো প্যাক করে দিয়েছে, মাথায় করে নিয়েছে, নিয়ে নাচতে নাচতে বাড়ির কাছে এসেছে। গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন এটা আমার গ্রাম না, অন্য গ্রামে ঢুকে পড়েছে। কেন? এই গ্রামে তো এত মানুষ থাকে না, হাজার হাজার মানুষ আজকের এসে দাঁড়িয়ে।
প্রচন্ড ভিড় দেখে বলে, দাদা এটা কি দাসপাড়া? বললে হ্যাঁ, এটাই দাসপাড়া। আপনারা কোথায় এসেছেন? বলে ওই প্রেমানন্দ দাস বলে একজন আছে, তার ঘরে আজকের একটা পুত্র সন্তান এসেছে, তাকে দেখতে এসছি। বলে দাদা আমি প্রেমানন্দ, একটু সাইড দিন যাই। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও। খবর পেয়ে সকাল থেকে এসে দাঁড়িয়ে আছি দেখবো বলে, আর তুমি কিনা এসে বলছো তুমি ওই ছেলের বাবা। আগে লাইনে দাঁড়াও। কতজন বলেছে আমি মামা, আমি কাকা, সব কটার লাইনে দাঁড় করিয়ে দিই। লাইনে দাঁড়াও। প্রেমানন্দ মিষ্টির হাড়ি মাথায় করে নিয়ে বলছে, সব আমার ছেলে, আমার দেখা লাগবে, আবার আবার লাইন দিয়ে। বলুন, যদি এমন বাবা পৃথিবীতে থাকে, নিজের ছেলেকে দেখতে গিয়ে তাকে লাইন দিয়ে দেখতে হয়, সেই ছেলের বাবার কষ্ট হবে না আনন্দে বুকটা ভরে উঠবে? একটু বলো। মিষ্টির হাঁড়িটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে বললে, দাদা গো, তোমরা যারা যারা দূর থেকে এসছো, আমার বাচ্চাকে দেখো, কিন্তু কেউ যেন মিষ্টি মুখ না করে ফিরে যেও না। কাউকে দায়িত্ব দিলে দিয়ে সোজা বেরিয়ে চলে গেলেন কোথায়? যেখানে গণক ঠাকুর বসে আছে। নিচু জাত তো, দূর থেকে বললেন, ঠাকুর মশাই একটু গণনা করে বলবেন, আজকের আমার ঘরে একটা পুত্র সন্তান এসছে সকালবেলায়, তার ভবিষ্যৎটা কেমন হবে? কখন হয়েছে? সকালবেলা। বললে, শোন, ছেলেটার গায়ের রং কালো হবে। তাতে কি আছে, কালো হোক বা ফর্সা হোক, ওতে কোনো যায় আসে না। হয়েছে তো, শোনো, ছেলেটা উঁচু লম্বা হবে। বেশ তো, আমি উঁচু লম্বা, আমার ছেলে উঁচু লম্বা হবে না? ছেলেটা ভক্তিভাব হবে। ঠিক তো, ভক্তিভাব যদি না থাকে তাহলে ওই যে মানসিক করেছি মন্দিরে দেব তো, থাকবে কি করে? ভক্তি না থাকলে কি আর মন্দির থাকবে? ভালো হয়েছে, আগে বলো, আগে বলো, আগে বলো। এইবার হিসাব করে আর মাথা না, হিসাব করে মাথা না। ও পণ্ডিতজি, কি হলো? এর পরের যে হিসাব, এই হিসাবটা তোমায় বলা যাবে না। আরে বলো না, শোনার জন্য আমি আগ্রহ নিয়ে বসে আছি। যে যোগে জন্মগ্রহণ করেছে ওই যোগটা গণ্ড যোগ। ওই যোগে জন্মালে পক্ষান্তর 15 দিনে মধ্যে, আজ হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, 15 দিনের ভিতরে হয় বাবা মারা যাবে, তা না হলে মা মারা যাবে। যেমনি শুনেছে এতক্ষণ ভালো ছিল, এবার মনে মনে করছে যে যেখানে জানিয়ে পেয়েছি আমার মনে হয় সেই জায়গায় যাওয়ার দরকার। দুপুর থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত এসেছেন কৃষ্ণ মন্দিরের সম্মুখে, ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। করজোড় করেছেন, নিচু জাত বলে এমন একটা বাচ্চা আমায় দিলে। দিলে তো দিলে, 15 দিন পরে হয় বাবা মারা যাবে, তা না হলে মা মারা যাবে। ওগো ঠাকুর, যদি দুজনার ভিতরে কেউ মারা যায়, তুমি আমাকে তুলে নিও, আমাকে নিও ঠাকুর, সুদাময়ীকে যেন নিও না। যে বাচ্চার বাবা নেই তার মা তাকে অনেক যত্ন করে মানুষ করে, কিন্তু এই পৃথিবীতে যাদের মা নেই তাদের কপালে দুঃখের শেষ নেই। বাবা চলে গেলে অতটা দুঃখ হয় না, কিন্তু মায়ের মতো যত্ন এ পৃথিবীতে আর কেউ করে। একটা বৌদিকে দেখতাম, আমরা তো বাড়িতে থাকি না, সারা বছর বাইরে বাইরে পড়ে থাকি, 2-4 দিনের জন্য বাড়িতে যাই। বৌদিটা বড় খুশ ছিল, আনন্দ করতো। আমাদের বাড়ির ঠিক পাশে সামনের দিকে একটা খামার আছে, খামারের পরে অপোজিটে
বেশ কয়েকবার গেছি, দেখেছি মন খারাপ। একবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তোমাকে হাসি খুশি দেখি তো এখন মন খারাপ। আমাকে বললে, জানো মা যখন ছিল তখন বুঝতাম না, এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই কাপড় দিয়ে বলতো কাপড় ছাড়, বস, তোর কিছু করা লাগবে না, শ্বশুর বাড়ি সবসময় কাজ করিস, আজকে তোর কিছু করা লাগবে না, আমি সব করছি। রান্না টান্না করে আমার মুখের ধারে তুলে দিত, একটা কাজে হাত দিত না। আজকে যখন মা মারা গেল, বাপের বাড়ি যাওয়ার পরে বুঝতে পারলাম আমার আর কেউ নেই। না কথা বলার আছে, না যত্ন করার আছে। ভাই আছে, বাবা আছে, ভাই বউ আছে, ভাই পোড়া আছে, কিন্তু আমার মনে হয় আমার যেন কি একটা নেই। তবু ঠাকুর, যদি নিতে হয় তুমি আমাকে নিয়ে সুদাময়ীকে যেন দিও। আমি ওই বাচ্চাটাকে মানুষ করতে পারবো না, কিন্তু ওর মা ওকে ঠিক মানুষ করে দেবে। একবার চেয়েছি বাচ্চা দিয়েছো আমায়, আর একবার চাইছি তুমি নাও আমার, আর কিচ্ছু চাই না। নিতাই গৌর হরিবল। দরজার পিছন থেকে ঠাকুর বললেন, কথা তাই হবে। মনটা বড় খারাপ, অনেক রাত, সেই মানুষজনের ভিড় আর নেই। ঘরের ভিতরে টিপ টিপ করে প্রদীপটা চলছে। স্বামীর পায়ের আওয়াজ শুনে স্ত্রী বলে উঠলেন, কি গো তুমি এসেছো? হ্যাঁ গো, হ্যাঁ আমি এসেছি। দেখো দেখো আমাদের ঘরে কে এসেছে, দেখার জন্যই তো অপেক্ষা করে আছি গো। দাও দাও, কোলে দাও। তুমি কাঁদছো কেন? এটা কান্না নয় গো, এটা কান্না নয়, এটা আনন্দ। এতদিন পরে যে কোলে পেয়েছি, আনন্দে চোখে জল এসেছে গো, আনন্দে এসেছে। দাও দাও, আমার কোলে তুলে দাও। কোলে করে নিয়েছে। আতর ঘরের ওই পারে স্ত্রী বসে আছেন। আতুর ঘরের বারান্দায় দরজার পাশে স্বামী বাচ্চাটাকে নিয়ে ভালো করে কাপড় দিয়ে ঢাকা দিয়ে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, ওরে বাপ সুদাময়ী, কটা কথা মন দিয়ে শোনো। আমাদের দুঃখের সংসারে এই পুত্র সন্তান এসেছে, তাই এর নাম রাখলাম দুঃখী। আর এর যখন 5 বছর বয়স হবে, আমি থাকি বা না থাকি, ওই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে তুমি ওকে দান করে দিও। তাই এর নাম রাখলাম দুঃখী কৃষ্ণ দাস। কেমন করে কেন বলছো? থাকি না থাকি আমরা দুজনে মিলে দেব, সঙ্গে তুমিও থাকবে, সঙ্গে আমিও থাকবো। বলা তো যায় না, ভাগ্যের পরিহাস, কে কবে মরবে কেউ বলতে পারে। দাও দাও দাও, দেব কি করে গো? যার জন্য এত বছর অপেক্ষা করেছিলাম, আমার কোলে একটু তাকে থাকতে দাও। এই বলে কোলে করে নিয়ে বসে থাকতে 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 কোন সময় সকাল হয়ে গেল। সুদাময়ী দেবী বলে উঠলেন, ওগো সকাল হয়ে গেছে, এইবার কোলে দাও, বাচ্চাটাকে স্তনদুগ্ধ পান করাই। জমনি গায়ে হাত দিয়েছে, দেখলো সারা শরীরটা একেবারে ঠান্ডা বরফ হয়ে গেছে। সুদাময়ী দেবী বাচ্চাটাকে কোলে করে নিয়ে ধাইমাকে বললেন, ধাইমা আমি হাসবো না, আমি কাঁদবো। কেন রে, কি হয়েছে? দেখো না, মনে হচ্ছে আমাদের ও আর নেই। গতকাল রাত্রে আমায় বলছিল সুদাময়ী, আমি থাকিবার না ঠাকুর গো, কেন বুঝলাম না?
ও চলে যাবে বলে আমার বলছে। এতদিন দুঃখের সংসার ছিল, কিন্তু ও আমার কাছে ছিল। আজ দুঃখের সংসার থেকে দুঃখ তো দূর হলো, কিন্তু যে আমার সারা সে আমায় ছেড়ে চলে গেল। বলো ধাইমা, আমি কি করি? পুত্র সন্তান পাওয়ার খুশিতে আমি আনন্দ করব, নাকি স্বামী হারানোর শোকে আমি বসে বসে কাঁদবো? ওগো তোমরা কে আছো? দেখে যা, আমার স্বামী আর নেই। এই পৃথিবীতে যারা স্বামী হারিয়েছে, মানুষ মৃত্যুর আগে সে বুঝতে পারে সে আর বাঁচবে না। স্ত্রীকে বলে যে মনে হয় আমি আর থাকবো না। মরে যাওয়ার পরে স্ত্রী যখন এই সব কথাগুলো মনে ওঠে, কালই তো কথা বলছে, আজকে সেই মানুষটা শুয়ে আছে। হা দয়াময়, হা বিধি, এমন ভাগ্য আমার কেন লিখলে? পুত্র দিলে, স্বামী তুলে দিলে, এমন ভাগ্য তুমি কারোর দিও না। এমন দুঃখ যেন তুমি আর কাউকে দিও না ঠাকুর, কাউকে দিও না। একে একে আশেপাশের গ্রামের মানুষরা এলো। দেখবি চল, দেখবি চল, যে সুধাময়ী কালকের মা হয়েছে, সেই সুধাময়ী আজকের বিধবা হয়েছে। কেউ বা উপহাস করার জন্য এলো, কেউ কেউ বলল ওই ছেলেটাই সব গোড়া। ছেলে ছিল না, ঠিক ছিল, ছেলে এসেছে বাবা খেয়েছে। কত লোকের কটূক্তি, কটুহাস, পরিহাস, কিন্তু সুধাময়ী কেঁদে যাচ্ছে, কোনো দিকে কর্ণপাত করছে। একদিনের বাচ্চা পিতৃ মুখাগ্নি কার্য সমাপন করল। মাস চলে গেল, বছর কেটে গেল। সুধাময়ী দেবী পরের বাড়িতে ধান ভাঙা, চাল ঝাড়া, ঘর লেপা, এই সব কাজ করে বাচ্চাটাকে মানুষ। 1 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 3 বছর। যেদিন 5 বছর পূর্ণ হয়েছে, সুধাময়ী দেবী দুপুর বেলা পরের বাড়ি থেকে কাজ করে নিজের বাড়ি এসেছে। এসে তাকিয়ে দেখলেন ছেলেটা ফুলের ছোট্ট ছোট্ট মালা, গলায় একটা দিয়েছে, হাতে একটা দিয়েছে, বাজুতে একটা দিয়েছে, ঘটিতে একটা দিয়েছে, পায়ে একটা দিয়েছে, দিয়ে নাচানাচি করছে আর কি যেন মুখ থেকে বলছে। তাই খোকা, কি হয়েছে? লাফালাফি করছিস কেন? মা सुनो, देखो आज मुझे ऐसा लग रहा है कि कुछ कुछ हो रहा है। क्या हो रहा है? सुनो माँ, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, 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 प्यार हुआ है, मुझे प्यार हुआ है। ओ माँ, 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 प्यार हुआ है, प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है, प्यार हुआ है, मुझे प्यार हुआ है। किससे प्यार हुआ है? और
और क्यों प्यार हुआ है? समाजी से, समाजी से, समाजी से, माँ समाजी से, समाजी के, समाजी से, 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 ओ माँ, ओ माँ, ओ माँ। ओ माँ, ओ माँ, ओ माँ। বাচ্চাটা ধেই ধেই করে নাচছে, আর মা এমন বাচ্চার রূপ দেখে কি হলো, এইরকম করছে কেন? আগে তো এমন ছিল না। মার মনে পড়ে গেল, ওরে বাবরে, কথা দিয়েছিলাম স্বামীকে 5 বছর বয়স হলে দিয়ে দেবো কৃষ্ণ মন্দিরে। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন বাচ্চার 5 বছর সময় হয়েছে। তাই যেখানকার সম্পদ সেখানে ফিরিয়ে দেওয়া লাগবে। এবার বাচ্চার হাত ধরেছে, চল। কোথায়? जिसको तूने दिल दे दिया, जिसको तूने मन दे दिया, जिसको तूने मन में दिया, जिसको तूने मन में दिया, जिसको तूने दिल दे दिया, जिसको तूने मन दे दिया, जिसको तूने मन में दिया, जिसको तूने मन में दिया, समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से,